গেল কদিন ধরে মানবিক করিডোর কথাটি ঘুরে ফিরে সামনে আসছে। বিশেষ করে মিয়ানমারের রাখাইন ইস্যুতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এ নিয়ে আলোচনা। কিন্তু মানবিক করিডোর বিষয়টি আসলে কি, এটির কারণে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে, চলুন জেনে নেই বিস্তারিত। যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী সহ মানবিক সহায়তা পৌঁছাতে যে নিরাপদ রাস্তা বা পথ ব্যবহার করা হয় সেটিই মূলত মানবিক ডোর। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, বিশ্বের সংঘাতময় অঞ্চলগুলোয় যেখানে মানুষ খাদ্য ও ওষুধসহ জীবন রক্ষাকারী সামগ্রী পায় না কিংবা বেসামরিক নাগরিক সহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দেয়, সেখানে মানবিক করিডোরের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। মানবিক করিডোর প্রসঙ্গে জাতিসংঘের সাবেক কর্মকর্তা মুশতাক আহমেদ বলেন, যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পাঠানোর যখন কোনো উপায় থাকে না, তখন একটি স্বীকৃত পথ বা প্যাসেজের প্রয়োজনীয়তা তৈরি হয়। সংঘাতময় এলাকায় মানবিক সহায়তা পাঠানোর এমন পদ্ধতিই হল মানবিক করিডোর। তবে এটি ভাবার কারণ নেই যে করিডোর মানেই সেটি জলভাগ বা স্থলভাগের একটি পথ হতে হবে, বরং এটি একটি সময় নির্ধারণ করেও হতে পারে। অর্থাৎ যে কোনো উপায়ে সংঘাতময় এলাকায় সাহায্য পৌঁছানোর ব্যবস্থাই মানবিক করিডোর। নিরাপদ মানবিক করিডোরের সংজ্ঞায় জাতিসংঘ বলছে, নিরাপদ মানবিক করিডোর হচ্ছে জরুরি সরবরাহের জন্য একটি প্যাসেজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন একটি মানবিক করিডোরের মধ্য দিয়ে ত্রাণ সামগ্রী মুক্তভাবে সংঘাতময় এলাকায় যেতে পারে। এদিকে মানবিক করিডোরের সংজ্ঞায় রেড ক্রস বলছে, একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সশস্ত্র সংঘাতে লিপ্ত পক্ষগুলোর সমঝোতার ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদন করা নিরাপদ প্যাসেজই হল মানবিক করিডোর। মানবিক করিডোর যেমন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশার আলো, তেমনি এর কিছু ঝুঁকিও রয়েছে। ইতিপূর্বে মানবিক করিডোর পরিচালিত হয়েছে এমন অনেক জায়গায় উপকারের বদলে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। শান্তিরক্ষী বাহিনী মোতায়েন হয়নি এমন জায়গায় বিবদমান কোনো পক্ষ এই প্যাসেজে আক্রমণ করার নজির আছে। এমনকি অনেক জায়গায় মানবিক করিডোরে হামলায় সিভিলিয়ানের মৃত্যুর ঘটনাও ঘটেছে। আবার কোনো জায়গায় এমন করিডোরে থাকা সেতু উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে এমন করিডোরে রাজনৈতিক ও সামরিক অপব্যবহার হতে দেখা যায়। তাছাড়া অস্ত্র পাচার ও চোরাচালানের জন্য এসব করিডোর ব্যবহার হওয়ার আশঙ্কাও থাকে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ কিংবা অন্যান্য সামগ্রী যখন স্বাভাবিক উপায়ে পাঠানো যায় না, তখন মানবিক করিডোরের ব্যবহার ক্ষতিগ্রস্তদের জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয়। কিন্তু মানবিক করিডোর ব্যবহার করে যখন অস্ত্র, মাদক পাচার, চোরাচালান কিংবা সন্ত্রাসবাদের মতো নেতিবাচক কাজে ব্যবহার করা হয়, সেটি তখন ক্ষতিগ্রস্তদের জন্য অভিশাপ হয়ে ধরা দেয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।